সবকিছু ঠিক থাকলে আর মাত্র মাস দুয়েক পরই অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন। আর নির্বাচন মানেই অর্থের ছড়াছড়ি। এই সুযোগটাই কাজে লাগাচ্ছে একটি মহল। নির্বাচনকে সামনে রেখে দেশের অর্থনীতিকে অস্থিতিশীল করতে জাল নোট বাজারে ছড়ানোর চেষ্টা চলছে। অভিযোগ আছে জাল নোটের বেশিরভাগই দেশের সীমান্ত দিয়ে ভারত থেকে প্রবেশ করছে। প্রতিবেশী দেশ ভারত থেকে জাল নোট প্রবেশের খবর দুঃখজনক বলছে বাংলাদেশ ব্যাংক। 2 লাখ কোটি টাকার জাল নোট প্রবেশের অভিযোগ সত্যি হলে দেশের অর্থনীতিতে তার ভয়াবহ প্রভাব পড়বে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র। যে অভিযোগ আমরা পেয়েছি যে প্রতিবেশী রাষ্ট্র থেকে 2 লক্ষ কোটি টাকার জাল নোট অনুপ্রবেশের চেষ্টা করা হয়েছে বা হচ্ছে, যদি এই রিপোর্টটা সঠিক হয় আমাদের সেবা উৎপাদিত হবে না, পণ্য উৎপন্ন হবে না, কিন্তু অর্থনীতিতে এটা অনুপ্রবেশ করবে। এটা অত্যন্ত অ্যালার্মিং বিষয়। আমরা কোনোভাবেই বিশ্বাস করতে চাই না যে আমাদের প্রতিবেশী একটি বন্ধু রাষ্ট্রের তাদের রাষ্ট্রীয় ছাপাখানায় এই জাল নোট ছাপানো হয়েছে। জাল নোটের বিস্তার রুখে দিতে সীমান্ত এলাকার মানুষদের বড় নোট, বিশেষ করে 500 এবং 1000 টাকার নোটের ব্যবহার বন্ধের আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। জাল নোট সাধারণত অনুপ্রবেশ করে বর্ডার এরিয়া দিয়ে, অর্থাৎ বর্ডার এরিয়ার যে মানুষ তাদেরকে আমরা যে মিডিয়ার মাধ্যমে জানাতে চাই যে বড় 500 এবং 1000 টাকার কোনো নোট কোনো ট্রানজ্যাকশন দ্বারা ক্যাশ না করে। এদিকে দেশের অর্থনীতিকে বাঁচাতে জাল নোটের অনুপ্রবেশ ঠেকানো জরুরি বলছেন অর্থনীতিবিদরা। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক, গোয়েন্দা সংস্থা সহ আইন শৃঙ্খলা বাহিনীকে আরো বেশি সক্রিয় হওয়ার পরামর্শ তাদের। গোয়েন্দা সংস্থাদের তৎপরতা বৃদ্ধিটাই হলো এটাকে প্রিভেন্ট করার উপায়। আর একটা হলো যে টাকা ব্যবহারকারীদের এই জাল টাকা ধরার জন্য যে ট্রিকগুলি আছে, যে কিভাবে আপনি বুঝবেন টাকাটা আসলে জেনুইন কিনা বা জাল কিনা, সেই সম্পর্কে ভেন্ডারদের, সাধারণ মানুষদের সচেতন করা। অতিরিক্ত একটা অর্থ ঢুকছে আপনার অর্থনীতিতে, যে এটা আপনার মানি সাপ্লাই এর ক্ষেত্রে ট্রাবল দিবে আপনাকে। হ্যাঁ, এবং আমরা মূল্যস্ফীতি কমাতে চাইছি, মানে আমার মুদ্রা নিয়ন্ত্রণ করতে যাচ্ছি, সেই জায়গাটা এক ধরনের অসুবিধা তৈরি করবে। নগদ লেনদেনে জনসাধারণকে অধিকতর সতর্কতার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। নোট গ্রহণের সময় নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য বিশেষভাবে যাচাই করার পরামর্শ নিয়ন্ত্রক সংস্থাটির। সাদিয়া লাবনী, দেশ টিভি, ঢাকা।